আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আমরা আজকের ক্লাসে গ্রামারের একটা ইম্পর্টেন্ট বিষয় শিখব, সেটা হলো ভয়েস। প্রথমে আমরা ভয়েসের আইপিএ সিম্বল অনুযায়ী প্রোনাউন্সিয়েশনটা শিখব। আইপিএ সিম্বল অনুযায়ী ভি সেজ ভয়েস। ভয়েস ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কর্তা প্রধান থাকে আর প্যাসিভ ভয়েসে কর্ম প্রধান থাকে। দ্যাট মিনস অ্যাক্টিভ ভয়েসে কাজটা কে করে এটা প্রধান থাকে, আমি, তুমি, সে, নিলয়, রাহা, এভাবে যে কাজটা করে তাকে ফোকাস করা হয় অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে ফোকাস করা হয় তার দ্বারা কোন কাজটা করা হয়েছে, কি কাজটা করা হয়েছে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় কর্মপ্রধান আর অ্যাক্টিভ ভয়েসে কর্তা প্রধান। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা শিখেছি। আর যারা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মনে করতে পারছি না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমরা আবার দেখে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সগুলো কিভাবে লিখতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয় বা বেস ফর্ম। আই ডু দ্য ওয়ার্ক, এটা একটা হ্যাঁ বোধক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি। এখানে কর্তা প্রধান আমি, কাজটা কে করে, আমি করি। এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এই কাজটাই যখন প্যাসিভ ভয়েসে আসবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, এখানে কিন্তু একটা নতুন অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়েছে, ইজ। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটা করা হয়। আবার বাই লিখতে হচ্ছে, কারণ কাজটা কার দ্বারা হচ্ছে, আমার দ্বারা। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। সো ইন অ্যাক্টিভ ভয়েস উই আর ইউজিং ভার্ব 1, বাট ইন প্যাসিভ ফর্ম উই আর ইউজিং ভার্ব 3. মাই নেক্সট সেন্টেন্স ইজ হি ডাজ হিজ ওয়ার্ক, সে তার কাজ করে। হি এর সাথে ডাজ হয়, এই রুলসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমরা দেখে নিব। হি ডাজ, শি ডাজ, আই ডু, উই ডু, সে তার কাজ করে। হিজ ওয়ার্ক ইজ ডান বাই হিম, কাজ এখানে একটা কাজের কথা বলা হয়েছে। একটা বিষয় বা একজনকে দিয়ে কোনো কথা বুঝালে ইজ ইউজ করতে হয়। সো হিজ ওয়ার্ক ইজ ডান বাই হিম, তার কাজটা তার দ্বারা হয়। এখানে অন্য কোনো নামও আমরা দিতে পারি। নীলা ডাজ হার ওয়ার্ক, হার ওয়ার্ক ইজ ডান বাই নীলা। আরেকটা বিষয় দেখার আছে, হি চেঞ্জ হয়ে হিম হবে, শি চেঞ্জ হয়ে হার, দে দেম, আই মি, উই আস। শি ওয়াচেস টিভি, শি একজন, তাই এখানে ভার্বের সাথে এস অর ইয়েস, শি ওয়াচেস টিভি। ইন প্যাসিভ ফর্ম উই হ্যাভ টু সে টিভি ইজ ওয়াচড বাই হার। টিভি একটা জিনিস, এই জন্য এখানে টিভির সাথে ইজ লিখতে হবে। টিভি ইজ ওয়াচড বাই হার। ইন প্যাসিভ ফর্ম উই হ্যাভ টু ইউজ ভার্ব 3 ফর অল দ্য সেন্টেন্সেস। দে ক্লিন দ্য রুমস, তারা রুমগুলো পরিষ্কার করে। দে ক্লিন দ্য রুমস, অনেকগুলো রুম তারা পরিষ্কার করে। দে ক্লিন দ্য রুমস যখন প্যাসিভ ফর্মে আসবে, এখানে কিন্তু আর ইজ লিখতে পারবো না। উই হ্যাভ টু রাইট হিয়ার আর, বিকজ রুম, রুমস, এখানে অনেকগুলো রুমের কথা বলা হয়েছে। দ্য রুমস আর ক্লিনড বাই দেম। উই আর ইউজিং থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ক্লিন, ক্লিনড, ক্লিনড। নাও আইল শো ইউ এক্সাম্পল অফ ভার্বস লাইক পে, পেইড, পেইড, invite, invited. Verb 1 is invite, verb 3 is invited. Take, took, taken. So verb 1 is take and taken is verb 3. He takes money, money is taken by him. Here I'm showing you a chart of verb. If you want to learn the verbs, you can hang a chart like this. Always you can see the verbs and you can read out, you can practice. Like throw. The boy throws a ball. A ball is thrown by the boy. Drive. Drive, drove, driven. Driven is the third form of the verb. She drives a car. A car is driven by her. He shows a picture. He shows a picture. A picture is shown by him. So different types of verbs you can see here, and you should learn the verbs if you want to make more sentences. If you want to learn the grammar, if you want to speak in English, you must learn
a lot of verbs. So dear viewers, now I think you are very clear about the active voice and passive voice. তো অ্যাক্টিভ ভয়েসে সবসময় কর্তা প্রধান হবে আর প্যাসিভ ভয়েসে কর্ম প্রধান হবে। অনেক সময় আমাদের প্যাসিভ ভয়েস ইউজ করতে হয়, যেমন ডায়েরিটা তার দ্বারা লেখা হয়, ব্যাগটা তার দ্বারা আনা হয়, এরকমভাবে যদি কথা বলি তখন কিন্তু প্যাসিভ ফর্মে ইউজ করব। আর প্যাসিভ ফর্মে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন থাকে তখন এম ইজ আর দিয়ে প্যাসিভ ফর্ম করতে হয়। এই জন্য টেন্স ভালোভাবে জানতে হবে। টেন্স জানলে ভয়েস লার্নিংও খুব সহজ হয়ে যায়। To learn the passive voice, you must know the tense also. If you know all forms of tense, it will be easier for you to make the passive voice. Now I hope that in the comment box you will write down some examples of active voice and passive voice. If you practice every day, it will help you to make the sentence and to use it in your everyday conversation. Thanks for watching.